আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে ফ্রাইড রাইস রান্না করলাম কিভাবে। প্রথম আমি এই যে পোলাও চাউলটা দিয়ে করছি আর কি, ওইটা আমি আধা ঘন্টা ভিজায় রাখছি। ভিজায় রাখা পানিটা যখন একটু ফুটে গেছে, তারপর আমি চাউলটা দিয়ে 80% মতো সিদ্ধ করে নিয়ে আমি একটি ছালনিতে কিন্তু চাউলগুলি ঢেলে ফেলছি, ভাতটা আর কি। তারপরে আর কি এখানে আমি ঘি দিছি। ফ্রাইড রাইস আর কি বাটার দিয়ে খুব মজা হয়, কিন্তু আমি ঘি দিয়ে করছি, তাও কিন্তু অনেক মজা হয়েছে, খারাপ হয় নাই। বাটার ছিল না আমার বাসায়। তারপরে আমি এখানে ঘি দিয়ে দিলাম। দেওয়ার পরে তারপরে এখানে আমি রসুন কুচি, তারপরে আমি আদা কুচি, এগুলি একটু ভেজে নিব আর কি কিছুক্ষণ। কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর আমি এটাকে ভেজে নিব। নেওয়ার পরে তারপর আমি এখানে গাজর দিয়ে দিব। এটা যখন একটু ভাজা হয়ে যাবে, ভাজা হয়ে গেলে এই যে চিংড়ি মাছ দিছি, আমি ভুলে গেছিলাম, 4-5টা চিংড়ি মাছ দিয়ে দিছি। চিংড়ি মাছটা আমি এপাশ ওপাশ করে উল্টিয়ে পাল্টিয়ে তারপর আমি এখানে গাজর দিয়ে দিব। গাজরটা যখন একটু তেলের মধ্যে ভাজা ভাজা হয়ে যাবে, হয়ে যাওয়ার পরে তারপর আমি ক্যাপসিকাম এগুলি দিয়ে দিব আর কি। আসলে এই ফ্রাইড রাইসটা অনেক মজা হয় আর কি। এটা আসলে মূলত আজকে করছি, আমার ওই যে মেয়ে চলে যাবে মেডিকেল কলেজে, তো আমি প্রতিদিনে একটা রেসিপি করি আর কি। ও না থাকলে করলে আর কি খুবই খারাপ লাগে যে আমার মেয়েটা খাইতে পারে না। ওর তো এগুলি খুবই পছন্দ, এই চিকেন ফ্রাই, ফ্রাইড রাইস, মানে বিভিন্ন ধরনের মানে রেস্টুরেন্টের খাবারগুলি আর কি ওর খুবই পছন্দ। তারপর আমি এখানে গাজরটা এক সাইড করে নিয়েছি, গাজর আর চিংড়ি মাছটা। তারপর ওই পাশে আমি ডিম ভেঙে দিছি। ডিম ভেঙে দিয়ে ডিমটাকে এবার আমি ঝুরা ঝুরা করে নিব এক সাইডে। ঝুরা ঝুরা করে নিয়ে যে ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি ঝুরা ঝুরা করে নিব আর কি। ডিমটা যখন একটু শক্ত হবে তখন আর কি ঝুরা ঝুরা করলে একটু শক্ত শক্ত থাকে আর কি, এই যে মানে টুকরা টুকরা থাকে। তারপর আমি এটাকে পুরোটা একসাথ করে এই যে নেড়ে চেড়ে নিয়ে তারপর আমি এখানে ক্যাপসিকাম দিয়ে দিব। আসলে এই ফ্রাইড রাইসটা করার জন্য আর কি কাঁচামরিচ দিছি, তারপরে ক্যাপসিকাম দিছি। এটা কিন্তু সবুজ ক্যাপসিকাম, অর্ধেক আর কি একটু লাল হয়ে গেছে, অর্ধেক সবুজ আছে। আমি কিন্তু আরও 2 রকমেরও ক্যাপসিকাম আনছিলাম, কিন্তু শেষ হয়ে গেছে এখন ঈদের সময় তো, আর একটা আমার পচেও গেছে লাল ক্যাপসিকামটা। পরে এখানে আমি এই যে চাউলটা নিছি, চাউলটা কিন্তু কি সুন্দর ঝরঝরা হয়েছে, এই যে আমি 80% মতো সিদ্ধ করে নিছি। আর এই যে সসটা দিলাম, এই সসটা কিন্তু আমার নিজের হাতের তৈরি করা, আমার এই সসের ভিডিও আছে। এই সসটা যে কোনো খাবারে দিবেন খুবই মজা হয়। এই যে আমার ছেলে মেয়েই বলে মানে খাবারের স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে ফেলবে আপনার নিজের হাতে করা এই সসটা যদি দেন। তারপরে আর কি এখানে এই যে মুরগির মাংসটা দিছি, এই মুরগির মাংসটা আমি ঈদের আগে আর কি একটু বেশি করে মানে রান্না করে রাখছি আর কি। এটা পাস্তায় দিই, নুডলসে, তারপরে যে ফ্রাইড রাইস এগুলিতে দেওয়া যায় আর কি, ইনস্ট্যান্ট যদি রান্না করা থাকে আর কি, ডিপে রেখে দিয়েছিলাম। তারপর এটাকে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পরে এখানে আমি গোলমরিচের গুঁড়া দিব। গোলমরিচের গুঁড়া দিয়ে একটু বিট লবণ দিয়ে দিব, আর এখানে একটু 1 চামচ চিনি দিয়ে দিছি। আর আমি একটা মানে স্বাদের জন্য ম্যাগি মশলা দিছি। আর আমি একটা কথা বলি, আসলে রেস্টুরেন্টে খাবারগুলি বেশি স্বাদ হয় কেন, তারা টেস্টিং সল্ট ব্যবহার করে। আমি কিন্তু এই যে কোনো খাবারে টেস্টিং সল্ট ব্যবহার করি না, যেহেতু আমার বাচ্চারা খায়। এটা তো আমি ব্যবসা করব না, আমি এটা রান্না করি বাচ্চাদের খাওয়ার জন্য। আমি কোনো খাবারেই কিন্তু টেস্টিং সল্ট ব্যবহার করি না। আমি টেস্টিং সল্ট কখনো বাসায়ও আনি না। আমার খাবারটা এমনিতেই মজা হয়, এমনিতেই মজা হয়। আমার মেয়ে তো বলছে অনেক মজা হয়েছে। আরও আমি যেই চিকেন ফ্রাইটা করছি, আমার মেয়ে তো আজকে চিকেন ফ্রাইয়ের প্রেমে পড়ে গেছে। এই যে সসটা বললাম না, এই বাসায় তৈরি সসটা কিন্তু যেটার মধ্যেই দিবেন ওটার স্বাদে কিন্তু দ্বিগুণ হয়ে যায়, এই খালি এই টমেটো সসটার কারণে। নিজের তৈরি করা সস না, বাজারের কেনা সস কিন্তু এত মজা না। এই যে আমার ফ্রাইড রাইসটা হয়ে গেল, আর আমি পাশে আর কি চিকেন ফ্রাইটা দেখাই দিলাম আর কি, যে চিকেন ফ্রাইটাও সাথে যে ভাজলাম আর কি, ওই ভাজাটা আর দেখাইলাম না আর কি, ভিডিওটা অনেক বড় হয়ে যায়। আমার চিকেন ফ্রাইয়ের ভিডিও দেওয়া আছে। এই যে চিকেন ফ্রাইটা কিন্তু দেখতেই বোঝা যায় যে চিকেন ফ্রাইটা কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।